আসসালামু আজকে দেখাচ্ছি কলা এবং ডিম দিয়ে প্যানকেক তৈরি অসম্ভব মজার। আমরা প্রথমে কলা ছিলে কেটে ব্লেন্ডারে দিয়েছি, এর মধ্যে একটা ডিম দিয়েছি, সামান্য 1 চিমটি লবণ দিয়েছি, আর এখানে আধা চামচ আমরা দিয়েছি হচ্ছে বেকিং সোডা, আর এখানে ব্লেন্ড করে 1 চামচ হচ্ছে চিনি দিয়ে 1 কাপ চিনি দিয়েছি। আমরা ব্লেন্ড করে এটা আগে ঢেলে তারপরে এর মধ্যে দিয়েছি 1.5 কাপের মতো আটা। এর মধ্যে আটা দিয়ে আমরা খুব ভালো করে এটা ফেটে নেব। এটা আপনার যতটা ব্যাটারটা ভালো করে ফেটে নেবে ততই এটা ভালো হবে। সব হয়ে গেলে আমরা এখন এভাবে একটা ফ্রাই প্যানে 3টা বা 4টা করে একসাথে দিব, দিয়ে একটু ঢেকে দিব, তারপরে ফুলে একদম হয়ে যাবে। এখানে আমার একটু তেলটা বেশি দেওয়া হয়ে গেছে, আসলে এত তেল লাগে না। এটা অসম্ভব মজার, সবাই খুব মজা করে খেয়েছে, ছোটো বড়ো সবাই। এটা আশা করি আপনার বাসায় একবার হলে ট্রাই করবেন। এটা এতটাই মজার যে বলার বাইরে। এটা বানানোর পরেই সব একসাথে শেষ হয়ে গেছে, সবাই খুব পছন্দ করেছে। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আর আমার চ্যানেলে সব রকমের রান্নার রেসিপি রয়েছে, আশা করি সেগুলি দেখবেন এবং ফলো করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। যেমন আজকে দেখাচ্ছি দারুণ মজা কলার কেক। আমরা প্রথমে 3 পিস কলা নিয়ে ছিলে কেটে আমরা ব্লেন্ডারে একটু অল্প পানি দিয়ে ব্লেন্ড করে রেখেছি। আমরা 3টি ডিমের সাদা অংশ আলাদা এবং কুসুম আলাদা করেছি। সাদা অংশের মধ্যে আধা চামচ বেকিং সোডা দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে আমরা এটা বিট করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিব কুসুমগুলো, আর হচ্ছে পৌনে 1 কাপ হচ্ছে চিনি দিয়ে আলতোভাবে বিট করে নেব। তারপরে এর মধ্যে পৌনে 1 কাপ আটা দিয়েছি, দিয়ে এটা আলতোভাবে বিট করে নিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়েছি আধা কাপের মতো রান্নার তেল আর বিট করে রাখা ব্লেন্ড করে রাখা কলার ব্লেন্ডটা এটা মিশিয়ে এর মধ্যে দিয়ে আমরা একটু বিট করে নেব। তারপরে আপনার হ্যান্ড বিটার দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই, একটু সময় লাগবে। আর যে পাত্রে দেবে সেই পাত্রে একটু তেল ব্রাশ করে ঢেলে নিব। আপনারা এভাবে তাওয়াতে করে শিল উপরে দিয়ে করতে পারেন, নয়তো এই পাত্রে দিয়ে করতে পারেন, নয়তো ওভেনে এটা 20-25 মিনিটের জন্য দিতে পারেন। অসম্ভব মজা হয়। আশা করি আপনারা এইভাবে কলার কেক একবার হলেও বাসায় করবেন। এটা অসম্ভব মজার এবং পুষ্টিকর, সবাই খুব পছন্দ করে। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকমের রান্নার রেসিপি রয়েছে, আশা করি আপনারা একবার হলেও দেখবেন এবং সেই রেসিপিগুলি ট্রাই করবেন। অসম্ভব মজার। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবে, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে নেবেন। হচ্ছে কলা দিয়ে কলার তেলের পিঠা। আমরা প্রথমে 4 পিস কলা নিয়ে ছিঁড়ে কুচি কুচি করে কেটে ব্লেন্ডারে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো 1টি ডিম, আর এর মধ্যে পরিমাণ মতো পানিতে আমরা এটা ব্লেন্ড করে একটি মিহি পেস্ট করে নিয়েছি। আমরা এখন এই ব্যাটারের মধ্যে 1 কাপ আটা দিয়েছি, আর এর মধ্যে দিয়েছি 2-3 চামচ চিনি, অর্থাৎ স্বাদ মতো আপনার চিনি এখানে অ্যাড করবেন। তারপরে আমরা খুব ভালো করে এটা ফেটিয়ে নেব। যতটা ভালো করে ফেটে হবেন তত এটা ভালো হবে পিঠাটা। তারপর আমরা এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, অনেক ফুলে উঠেছে, খুবই সুন্দর দেখতে লাগছে এবং খুব ফুলে উঠেছে। আশা করি আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। অসম্ভব মজা, নরম তুলতুলে ফুলকো এই পিঠাটা সবাই খুব পছন্দ করে। আশা করি আপনাদের বাচ্চারা বাসায় সবাই খুব পছন্দ করবে। কলার তো সবসময় পাওয়া যায়, এটা আপনারা তৈরি করে নিলে বিকালে নাস্তা এবং বাচ্চাদের টিফিনে এটা খুব সহজে তৈরি করে দিতে পারেন। দেখা যাবে বড় একটা কলা হয়ে গেলে হয়ে যাবে। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আর আমার চ্যানেলে অনেক রান্না রয়েছে, দেখবেন। দেখাচ্ছি কলা দিয়ে চমৎকার একটি মজার পিঠা। আমরা প্রথমে এখানে 5টি কলা ছিলে নিয়েছি, নিয়ে আমরা কুচি কুচি করে কেটে ব্লেন্ডারে দিয়ে দেবো। কলা হাত দিয়ে বা হ্যান্ড বিটার দিয়ে বিট করলে এটা মিহি হয় না। আমি জন্য ব্লেন্ডারে এখানে পরিমাণ মতো চিনি দিয়ে বিট করে নিয়েছি, আর স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়েছি। আর আপনারা চাইলে এখানে 1 চিমটি একটু বেকিং পাউডার দিতে পারেন। ডিম দেওয়ার কারণে এটা এমনিও অনেক ভালো করে ফুলবে। যে এরকম করে একটা ব্যাটার আমরা তৈরি করেছি। এখন তেলটা গরম করে আমরা দিয়ে দেবো। এটা একদম ফুলে উঠেছে, এতটাই নরম, সফট, তুলতুলে আর মজাদার ছিল যে বলার বাইরে। এটা বানানোর সাথে সাথে সব শেষ হয়ে গেছে। অসম্ভব মজা হয়েছিল। আশা করি এই ধরনের মজার মজার রেসিপি আপনারা ট্রাই করবেন। এই রেসিপিটা একবার হলে ট্রাই করবেন এবং
সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। অসম্ভব মজার কলা আর ডিমের এই পিঠাটি আপনারা একবার হলেও ট্রাই করবেন। আপনার বাচ্চারা আশা করি খুব পছন্দ করবে, সবাই পছন্দ করবে। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে দেখাচ্ছি কলা দিয়ে অনেক মজার একটা পিঠা। আমরা প্রথমে কলা মেশ করে নিচ্ছি, কয়েকটা কলা, তারপরে মেশ করে কলার মধ্যে আমরা দিয়ে দেব আটা। এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ আটা, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে আমরা এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপ চিনি দিচ্ছি, আপনার টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে আমরা এভাবে পানিতে অল্প অল্প করে একটা নরম ডো তৈরি করে নিচ্ছি। দেখুন কতটা আছে, ভালো করে এটা যতটা মুথে নেবেন, ম্যাশ করবেন, ততই এটা খেতে ভালো লাগবে। এখন তেল গরম হয়ে গেলে আমরা হাত দিয়ে এভাবে দিয়ে দিব। অসম্ভব মজা হয়, আশা করি আপনার বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন। বাচ্চাদের ছোটো বড়ো সবাই খুব পছন্দ করে। আর যেহেতু কলা দিয়ে তৈরি, এটা বাচ্চাদের জন্য খুবই উপকারী। বাচ্চারা খুব মজা করে খায়, যেহেতু নরম তুলতুলে সফট। আশা করি এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আর আমার চ্যানেলে সব রকমের রান্না রয়েছে, আশা করি সেগুলো দেখবেন এবং ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।